আব্বার পাশের ইউনিয়নের গফফার ব্যাপারী পুলা গরুর ব্যবসা করি। ব্যবসা পাতি কেমন চলে? আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। চাচা কইতেছিলাম কি, আপনাকে বাড়ি দিয়ে আমার পছন্দ হয়েছে, আপনার অনুমতি থাকলে আর আমি নিতে চাই। ভালো কথা, এক কাজ করো, একদিন তোমার মায়ের নিয়ে আসো। চাচা চাষির দেখি করবেন, দেখাশোনা যা করবো তা তামু ভাই করবো। এইসব বিয়ে শাদীর ব্যাপারে একজন মুরব্বী লাগে। তা অবশ্য ঠিক কইতেন চাচা, কিন্তু চাচা কার বিয়ে? কেন তোমার? আমার বিয়ে, আমার বিয়ের খবর আমি জানি না, আপনি কেমন জানলেন? এই যে তুমি প্রস্তাব নিয়ে আসলা, কইলা না? হ্যাঁ আমি প্রস্তাব দিয়ে আসছি যে আপনার এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি কিনতে চাই। গরু কিনতে আইসো? হ্যাঁ কইলাম না গরুর ব্যাপারই আমি। আচ্ছা আচ্ছা, গরু তো আমি বেচুম না বাবা। ও তাহলে 90,000 তুমি একদম ক্যাশ? না রে বাবা, আমি তো গরু বেচুম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথা রইলো, আমার কথা রইলো, একদম ক্যাশ 1 লাখ টাকা। না 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 না, 1 লাখে হইব না। 1 লাখ টাকা হইব না? বুঝছি, ভাতিজার কাছ থেকে আর 10,000 টাকা বেশি নেবেন তাই না? 1,10,000। কি 1,10,000 দিয়ে গরু কিনতেছেন? এই গরু যদি বাজারে লয়ে যায় 60,000 টাকা রাখতে পারবো না। তোরা তো কথা কসকেন চাচা, ভাতিজা কথা কইতেছি, আমি ঠকুম, আমার চাচার কাছে ঠকুম, তোকে সমস্যা কি? আমার জিদু রাইস না, দেখ জিদু রাইস না, আমি 1,10,000 কইছি তো, এখন আমি জিদ করে 1,20,000 দিয়ে দেবো। আর ভাই গরু কিনলেন না, লস হইবে আমাকে। এই স্যার, এত কথা কসকে? চাচা ভাতিজার কথা হইতেছে না? দেখছে চাচা, এই যে বেশি দামটা কিনতে দেখে রাগারাগি করতেছে, আর ওদের কই চাষ গরু নিতে হইব না? আব্বা নবাব রে দেখছো? নবাব কই? নবাব রে না বাড়ির সামনে বাইন্দা থয়ে গেলাম। বাড়ির সামনে বাইন্দা রেখে গেছিলি? আরে তোমার তো কইলাম আমার ঘরে এনে রাখো, নবাব রে তো পাইতাছি না কোথাও। নবাব নবাব? দেখছো? না তো দেখিনি, তাইলে আমার নবাব কই গেল? আমার মনে হয় আম্মা নবাব চুরি হয়ে গেছে। আব্বা, কি কই? নবাব চুরি হয়ে গেছে বলে? তুমি ওইদিকে দেখো, আমি এই পিছন দিয়ে দেখাই। কি কোন আপনি চুপচাপ থাকবো মানে? তুমি বুঝতেছি না, মানে নবাব রে পাওয়া যাইতেছে না, শুনলাম আপনি চুপচাপ দাঁড়ায় রয়েছেন কেন? হ্যাঁ আপনি কি তাইলে এটা কি করছেন আপনি? 1,20,000, 1,20,000। এত ভালো দাম আর আমি পাইতাম না। আপনি একবার চিন্তা করে দেখছেন যে পারুল শুনলে কেমন করবো? শুনবো না তো, তুমি না কইলে তো শুনবো না। এই টাকা দিয়া আমরা আমাকে সমস্ত দিনার শোধ কইরা চুপচাপ বসে বসে দেখ, আর এমন ভাব করমু নবাবের দুঃখে আমাকে কলেজা টুকরে টুকরে হয়ে যাইতেছে। কি করতেছেন আপনি? নিজের মায়ের লাগে আপনি এরকম করবেন? কেন করবো না? আমার মাই আমার সাথে কি করতেছে? সারাটা দিন এই গরু নিয়ে পূজা থাকে, গরুর সাথে খেলে, লেখাপড়া কিছু করে, ঘরের কাম কিছু করে, ওইটারে বেচ্চা দিয়া একদম ঠিক কাজটা করছি। একটি হারানো বিজ্ঞপ্তি। উত্তরপাড়া করিম সর্দারের বাড়ির সামনে থেকে একটি গরু হারানো গিয়েছে। তার গায়ের রং লাল। কোন সহৃদয়বান ব্যক্তি যদি খোঁজ দিতে পারেন, তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? কি হারাইছে? আপনারা কি বয়রা নাকি? কানে শুনেন না? গরু হারাইছে? গরু বলে হারাই গেছে? আমার কি মনে হয় জানেন, গরুরে অতিরিক্ত আদর করছে, অতিরিক্ত আদরের যন্ত্রণায় গরু হারায় নাই, গরু পলাই গেছে। আমার নবাব আমারে অনেক ভালোবাসে, সে পালায় যায় নাই। আমার মনে হয় কেউ তারে মুখের মধ্যে চাইপা ধইরা উঠাই নিয়ে গেছে। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, গ্রামের আশেপাশে আপনারা ঘুরঘুর করতেছেন, আপনারা কি গরু চোর নাকি? এই কথা কথা সাবধানে কইেন। হ্যাঁ আমরা গরু নিয়ে ব্যবসা করি, কিন্তু আমরা গরু চোর না। কালকে তো আপনার কইছিলাম যে গরুটা আমার কাছে বেচা ফেলান, তাইলে কিছু টাকা পাইতেন, এখন গরুও গেছে টাকাও গেছে। আমার নবাবরে বেচার কথা আরেকবার কইলে এই মাইক দিয়া বাইরা টেঙ্গি কিন্তু ভাঙ্গা দিমু। আমার টেঙ্গি ভেঙে ফেলাবেন, আর আমরা মনে খারা খারা দেহুম। কি করবেন আপনারা? আমরা করে দিব। কত বড় খারাপ মাইকিং করতে হবে। হ্যালো গাইস, প্রতিদিনের মতো আমরা আজকেও জব্বার গরুর হাট থেকে আমরা সরাসরি লাইভে চলে আসছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু স্পেশাল গরুর দেখা না। হ্যাঁ ওইদিকে, এদিকে আয়। মন খারাপ করে থাকিস না, একদিন আর কত দূর যাইবো, দেখবি এমনি এমনি চলে আইব। পারুলের মা, তোমার মাইয়া কিছু খাইছে? না পারুল তো কোনো কিছু খায় না। মারে মন খারাপ করিস না, ওই যে কবি বলেছেন না, খাসার পাখি খাসায় ফেরে না। পারুল তুই মন খারাপ করিস না তো, আঙ্গ নবাব বাসায় আছে, খুঁজা পাউন যাবো। মারে বাবা চলে যাওয়ার পরে ও তো একদম একলা হয়ে গেছে, তোরা একটু ঘন ঘন আসিস। ঠিক আছে চাচা, চিন্তা করেন না। আর পারুল তুই এসব বাদ দিয়া এলো ফেসবুকে রিলস দেখ, ফেসবুকে রিলস দেখলে দেখবি দিন দুনিয়ার কথা ভুললেই যাবি। দেখ না রে, এত সুন্দর একটা গরু, যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট। এই যে দেখুন স্পেশাল যে আমাদের গরুটা টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার। ওরে বাপ রে বাপ, সুমি দেখ এটা আমগো নবাব না? হরে নবাব এটা। সো তিনটা গরু চোরের বাচ্চা। আব্বা আমার নবাব রে পাইছি, এই দেখো আমার নবাব। না না, কি কস? এটা না আমগো নবাব না। আব্বা তুমি যে কি কও না, এত বছর ধরে নবাব রে দেখতেছো, এখন তুমি নবাব রে চিনলা না? এটা আমগো নবাব। ঠিকানা হচ্ছে মিরের বাজার জব্বার হাট। ওই তিন গরু চোরের বাচ্চা তবু আমি পুলিশে দিমু খারাপ। ভাই আমগো গরু লয়ে আড়ে দাম লাগবো না ভাই। কেন? আরে অনলাইনে যে পরিমাণ মানুষ অর্ডার করতেছে, এই গরু নেবে হয়ে যাবে সব। কস কি? ও ভাই ভালো কথা, এক বিঘে দেখো ওটা কিনছিলাম আমরা, ওটা অনলাইনে এক কাস্টমার 2.5 টাকা দিচ্ছে। 2.5 টাকা দাম করছে, তাই দেখো কাস্টমার রে অলরেডি কো হয়ে গেছে। এই আপনি আমার নবাব রে পেছেন কেন? এই কি কর না কর, যা আছে সব আমার গরু। আরে কিসের আপনার গরু? এইটা আমার গরু নবাব। এই যাবে পুলিশে ফোন দে, আরে 14 শিকের ভাত খাওয়ামু। আমি তোরে 14 দুগুণে 28 শিকের ভাত খামু দেখিস। কি করলি তুই আমারে? আমি তোর 28 দোকানে 56 শিকের ভাত খাওয়ামু। আমি তোরে 56 দুগুণে
দুইয়ের নাম তো পারে না, আইসে আমার 56 দোকানে শিখের ভাত খাওয়াইবো। এই আপনি থামবেন, এটা গরুর হাট, স্কুল কলেজ না। আরে এখানে যত গরু আছে সব হলো জব্বার ফার্মের। আরে ভাই বুঝতেছেন না কেন? নবাব আমার গরু, মাইকিং করলাম না। আপনি এই গরুর জন্য মাইকিং করছেন? ও। এই গরুর জন্য আপনি মাইকিং করবেন কেন? এই গরু তো আপনার না, এই গরু হলো চাচার কাছ থেকে নগদ 1,20,000 টাকা দামে কিনে নিয়েছি। গরিব সর্দার আপনি কি হয়? আমার আব্বা। আরে বাবা রে, আপনার আব্বার কাছ থেকে 1,20,000 টাকা ক্যাশ দিয়ে গরুটা কিনে নিয়েছি। আপনি যান, আপনি বাপের লগে বুঝেন। অত কথা আমি বুঝি না, আমার গরু আমি লয়ে যাবো। এই খবরদার, আমার গরুতে হাত দিলে কিন্তু খুব খারাপ হবে কইতেছি। আমার নবাবরে আমি নিয়ে যামুই যামু। যদি আমারে বাধা দিচ্ছেন না, এমন জোরে রাইতের বেলা চিৎকার করু, তারপর কিন্তু আপনার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কোনো কেলেঙ্কারি মেলেঙ্কারি বুঝি না, আমার গরু নিতে পারবেন না, কথা শেষ। বুঝছি, চিৎকার দিতেই হইব। ওই চিল্লা, বাচ্চা! এই আছে মাইয়া মানুষ বুঝেন না কি লিগা বললে যাইবো কই বাজ্যেবো না বাড়ি চিনি তো আমরা পরে দেব। তোমরা দুইজন হইতাছো নবাবের শত্রু। টাকার লোভে পড়া নবাবরে বিক্রি করতে গেছিলা তুমি। না রে মা, আমি তো বেশি নাই, আমার তো হুঁশা ছিল না। ওই যে শুনছস না, শয়তানের নিঃশ্বাস ফলাইয়া যা যা চায় তাই তাই দিয়ে দিতে হয়। আমার উপরে এরকম শয়তানের নিঃশ্বাস ফলাইছে, ফলাই কইছে নবাবরে দিয়ে দিতে, আমি নবাবরে দিয়ে দিছি। আমার হাতে কতগুলি টাকা গুইজা দিছে, আমি কইলাম না আমি হুঁশে ছিলাম না। এই নবাবরে নিয়ে যাওয়ার পরে আমার এত খারাপ লাগছে। সত্যি কইতাছ আব্বা? 100 নবাবরে আনলি কেমনে? আমি পারুল বাইচে থাকতে আমার নবাবরে তারা আটকায় রাখবো? আপনি তো খুব খারাপ লোক। আপনি কাজটা করলেন কি? 5 টাকা দিয়ে আপনার কাছ থেকে গরুটা নিয়ে গেলাম, আপনি মেয়ারে পাঠা দিচ্ছেন গরু আনতে, তাই না? আইছে কি আমার মেয়ে? এই বক্কা চক্কর কথা বাদ দেন। ওই গরু কই? এই আপনার মেয়ে কি পাগল নাকি? হাই হাই রে, কি পাগলের পাগল! এই ঘরের মধ্যে কেউ গরু রাখে? এই এত হাউকাউ কিসের? হাউকাউ করতেছি আমার কাওয়ার জন্য। আপনার একটা জ্ঞান দেই, কোনো কিছু কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন তার প্রকৃত মালিক কে। কেমনটা লাগে? হানিফ, পুলিশে ফোন দে তো। আমার বাড়িতে পুলিশ আইলো না। মিয়া, আপনি একটা ভেজালের লোক। ও বুঝছি তো, বেশি দামে গরু বেচবে এজন্য নাটক করে মেয়ারে পাঠাই দিচ্ছেন, সুন্দর করে গরুটা নিয়ে আসছেন, তাই না? আমি 10 বছর ধরে গরুর ব্যবসা করি, আমার গরু বানানো এত সোজা না। এই আপনি গরু দেন, নাহলে কিন্তু খুব খারাপ হবে কইতেছি। কি খারাপ হইব দেখুন না আমিও। বাবা একটু এদিকে আসো না, তোমার সাথে একটু কথা বলি। এখন তো বাবা গরু নিতে পারবেন না। গভীর রাত্রে যখন সবাই ঘুমাই যাইবো, আমি নিজে আপনার হাতে গরুটারে তুলে দিব না। ঠিক আছে, আশেপাশে আস। जिंदगी एक प्यास बनकर रह गई प्यार के অনেকদিন ধরেই আমাকে গ্রামে গরু জ্বরের উৎপাত বাইরে গেছে। চাচা কথা সাবধানে কর, আমরা শোন না। গত মাসেও 2টা গরু চুরি হয়েছে। আমি পুলিশে খবর দিছি, আইলে ওকে পুলিশের হাতে তুইলা দেবো। এই চাচা, আপনি কই আছিলেন? ওনাদেরকে বলেন যে আমরা চোর না। জি চেয়ারম্যান সাহেব, ওরা আসলে চোর না। আমি আমার গরুটা ওর কাছে বিক্রি করছিলাম। আমার মেয়েরা পাগলামি করে ওকে বাড়িতে গিয়ে গরুটা নিয়ে আইছে। ঠিকও করি মিয়া, ওরা চোর না। না চেয়ারম্যান সাহেব, ওরা চোর না। হ্যাঁ, এই তাড়াতাড়ি খুলে দাও। গরু যখন লয়ে গেছো, টাকা পয়সা ফেরত দেবো, বিদায় করো। এত কিছু যখন হয়ে গেছে, আমি টাকা ফেরত দিব না, আমি গরুই ফেরত দিব। আর খালি গরু ফেরত দিলে হইব না। এই যে এই পোলাটা এতক্ষণ ভিডিও করছে, এই ভিডিও যদি নেটে ছেড়ে যায়, আমাকে মান সম্মান থাকবো? আমাকে যে মান হানি হয়েছে, এই মান হানির ক্ষতিপূরণ দিতে হইব। বাপের জন্ম আমরা এরকম বেজ্জিত হই নাই। জানেন আমরা কে? আমার ভাই কি করে? করিম মিয়া, তুমি ক্ষতিপূরণ নগদ দিয়ে দিও। কথা তো ঠিকই কইছে, আমি গরিব মানুষ, আমি ক্ষতিপূরণের টাকা কোথা থেকে দিব? তাই আমি আপনাদেরকে কথা দিতেছি, আমি যেভাবে পারি গরু আমি ওর কাছে ফেরত দিয়ে দিব। আজকের ভিতরে ফেরত দিবা। जिसने নবাব, আপনার অপেক্ষায় তো আমরা ছিলাম যে কখন আসছে আপনি নবাব নবাব শুরু করবেন। নবাবটা বেঁচে দিচ্ছি, পেয়েছে দিছেন? এতক্ষণে মনে হয় পিস পিস হয়ে গেছে। আচ্ছা, কেমন মাংস করে? পুরাতন মন তো হইবই। নবাব রে খুব ভালো খাওয়াইছেন। কার কাছে বেচছেন আমার নবাব রে? কত টাকায় বেচছেন? জলিল ব্যাপারীর কাছে 1,60,000। আমার কাছে তো এত ক্যাশ টাকা নাই। আমার আম্মাই আমার বিয়ের লেগে কিছু গহনা রাখছে, আমি ওগুলো আপনার গাইনা দিতে যে আমার নবাবরে ফিরে আনার ব্যবস্থা করেন। सीने আধা ঘন্টা আগে তো ওই যে গরুটা আকবরের কাছে বিক্রি করলাম। নাম্বার আছে ওনার? ফোন দেন তো। কি করে না করে তোমরা গরু বেচছো? वफा ওনার বাড়ি কই জানেন আপনি? গোবিন্দপুর বাজার আছে না, বাজারের মসজিদের পূর্ব দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জলিল ব্যাপারীর কাছে একটা গরু বেচছিলাম, গরুটা মনে হয় আপনি কিনছেন। কিনছিলাম তো। তারপর তো ফোন দিতেছিল, ফোন তো বন্ধ কইতাছে। আসলে হয়েছে কি, গরুটা কিনা আমি তো নিয়ে গেছি মিজানের বাড়িতে, সেখানে নেট নাই, এর লাগে আমার মোবাইল বন্ধ আছিল। ও, গরুটা লাগবো, ওনার ফোন দেন, গরুটা দিতে কোন যত টাকা লাগে দিব, টাকা কোনো সমস্যা না। গরু তো আমার কাছে নাই, মিজানের কাছে বেচা ফেলাইছি। চলেন ওনার বাড়িতে চলেন, একটু গরুটা লাগবে। ওইটা তো আর পাইবেন না, সে তো আমার মতো ব্যাপারই না, সেই লোক কষাই, এতক্ষণে গরু ফিরিছে। আপনি কোনো টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। নবাব, কেমন আছো তুমি? নবাব রে কই পেয়েছো?
হয়েছেন? মিজান কষাইয়ের এক আত্মীয় অসুস্থ হয়েছে, মিজান কষাই গেছে ওই আত্মীয় দেখতে হাসপাতালে, এই জন্য আর জবাই করতে পারেনি। আপনার আমার নবাবের ভাগ্যটা ভালো, নবাবের যদি কিছু হয়ে যেত আমি কি কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াইতে পারতাম? আমার সামনে দাঁড়ানোটা কি এতই জরুরি আপনার জন্য? কেন? কারণ নবাবরে আমি ভালোবেসে ফেলেছি। নবাবরে আপনি ভালোবাসতে পারবেন না, ওরা শুধু আমি একলা ভালোবাসি। ঠিক আছে, আমি নবাবরে ঘুরাই ভালোবাসি। ঘুরা ভালোবাসবেন কেন? মানে আপনি নবাবরে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসি। কি কোন আপনি এডি? একবারই তো কইলাম। নবাব তুমি শুনছো না? দুনিয়ায় এত মানুষ থাকতে আমার আপনি কেন ভালোবাসবেন? কারণ যে মানুষটা একটা বউ প্রাণীর এত ভালোবাসতে পারে সে না জানি মানুষটা কত